তা আমি হ্যাঁ বললে হবে কি? বড়নাথ বাবু আবার তোর অনুমতি চায়, তোর অনুমতি ছাড়া কিছু করবে না। আমার অনুমতি চাই? বাহ বাহ, তা ভালো ভালো, শ্বশুরের অনুমতি নেবে বই কি। ব্রত বললেই ব্রত করা যায় নাকি? কোনো কথা নেই, বার্তা নেই, হঠাৎ করে ব্রত, তাও আবার নিজেদের গ্রামের কল্যাণের জন্য। এমন তো শুনিনি বাপু। সব কথা তোমাকে শুনতে হবে? হ্যাঁ, কত বয়স তোমার যে সব শুনতে হবে, সব জানতে হবে? এ তো দেখছি আবার উল্টো ব্যাপার, যাই বলে বড়নাথ বউ তারই বিপক্ষে চলে যায়। দেখ নয়নবু, একটা কথা বলে রাখছি, ওই ব্রত পাঠ করা কি না করা সেটা তোমার ইচ্ছে, কিন্তু তুমি কিন্তু পুজোতে একদম বাধা দেবে না, এই কথা বলে দিলুম। হ্যাঁ, গিন্নি, তোমার কি মত বলো? কনকবই তো বলেছে, কনকবউকে বলছিল যে বড় বৌমা তুমি এবার একটু মন দিয়ে সংসার করো, একটুখানি ধর্মে কর্মে মন দাও, তবেই না ও মুখ ফুটেই ব্রতর কথা বললো, তাই না কনকবউ? বল। আমার আর আলাদা করে কি বা বলবার আছে, আপনাদের যা মত পিসিমা, আমারও সেটাই মত। হ্যাঁ, শুনলাম যখন যে গ্রামের 5 জনের মঙ্গলের জন্য বড় বৌমা এই ব্রত করতে চায়, তখন আমার মনে হলো জমিদার গিন্নি হিসেবে আমার বোধহয় মত দেওয়াই উচিত। বেশ বেশ বেশ, তাহলে হোক, ব্রত হোক। বিলাস, তুমি তাহলে সব ব্যবস্থা করো, আলো টালো ভিয়েন, কিন্তু তালিকাটা আগে করে নেবে। দেখো 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 দেখো, তোমার তো আরো ভালো হলো না, আরো গান্ডে পিন্ডে খাবার তুমি সুযোগ পেয়ে যাবে। খাও খাও, গেলো। দেখেছো দিদি, দেখেছো যাই মুখ কথায় কথা আমার খোটা তুলবে। কেঁদো না কেঁদো না কেঁদো না, তোকেও বলি হরো, সবসময় পেট তুলে এত কথা বলিস কেন? আমাকে আর বিরক্ত হলো না, আমার কাজের চাপ আছে, কাছারি যেতে হবে আমাকে। হ্যাঁ, তাহলে এক কাজ করো মামা, গ্রামে একবার ঢেরা পিটিয়ে দাও, কি বলেন বাবা মশাই? হ্যাঁ হ্যাঁ, করো করো, যা ভালো মনে হয় করো, পেটাও, যা খুশি পেটাও, আমাকে যেতে হবে, আমি যাই, আমার কাজ আছে। হ্যাঁ, দেখি দেখি। আমি কিন্তু সব ব্রতটা তো কিছু করতে পারবো না বলে দিলাম, আমাকে যেন কেউ না ডাকে। শোনো শোনো শোনো, ভূতনাথ গ্রামের জমিদার শ্রী হরবল্লভ রায়ের পুত্র শ্রী ব্রজেশ্বর রায়ের বড় বউ গ্রামের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় এক ব্রত উদযাপনের আয়োজন করেছেন। মা বিশালাক্ষীর এই ব্রত উদযাপন অনুষ্ঠানে গ্রামের সকল মহিলাকে জমিদার বাড়িতে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। আমার না খুব ইচ্ছে হচ্ছে জমিদার বাড়ির ব্রত পালনে যাওয়ার, তা তোমরা কি কেউ যাবে গো? আমি তো যাবই, জমিদার বাড়ির বড় বউ ডেকেছেন, আর ওনাকে না ভরসা করা যায়। ঠিক বলেছো গো দিদি, আমিও যাব তোমার সঙ্গে। আমার বাড়িতে আবার কুটুম আসার কথা আছে, দেখি যাওয়া যায় কিনা। তবে বড় বউ ডেকেছে বলে কথা, নিশ্চয়ই কোনো ভালো কাজই হবে। না বাপু, আমি যাব না, আবার কোথায় অশান্তি বাঁধে। অশান্তি? ব্রত উদযাপন করা হয় অশান্তি তাড়ানোর জন্যই, আর গেলে ভালো মন্দ কিছু জুটবেও। অভয়দায়িনী মাগো, জয় জয় মা, জয় জয় মা, মঙ্গলদায়িনী মাগো। রক্ষা করো তুমি দিনহীনেরে, রক্ষা করো তুমি ভক্তেরে, যারা রেখেছে তোমায় অন্তরে। রক্ষা করো
জগৎ জননী জগৎ জননী সংকটে তুমি মাগো শক্তি দায়িনী সংকটে তুমি মাগো শক্তি দায়িনী দয়াময়ী তুমি মাগো তুমি তারিণী লিখো সন্তানেরে তবু ছায়া মায়ায় অনাথা তুরে দিও তুমি আশ্রয় অনাথা তুরে দিও তুমি আশ্রয় মঙ্গল করো মাগো মঙ্গল করো রক্ষা করো তুমি দিনহীনেরে রক্ষা করো তুমি ভক্তেরে অভয় দায়িনী মাগো জয় জয় মা জয় জয় মা মঙ্গল দায়িনী মাগো প্রফুল্ল, বাবা ঠাকুরের খোঁজ নিতে আমি সদরে যাচ্ছি। যদি তার খোঁজ পাই তবে অবশ্যই দেখা করে ফিরব। বাবা ঠাকুরকে বলবেন তার মা তার কথা মতো কাজ শুরু করে দিয়েছে। মা বিশালাক্ষী ব্রত পালনের মধ্যে দিয়ে সেই কাজের শুভ সূচনা করতে যাচ্ছে। আমি তার স্বপ্ন সার্থক করবই। আমি যে কোনো মূল্যে ঠাকুরকে মুক্তি পাওয়ানোর চেষ্টা করব। নিশ্চয়। বাবা ঠাকুর আমার জন্য যা করেছেন তা এক জীবনে শোধ হবার নয়। তিনি আমাকে অক্ষর চিনিয়েছেন, শাস্ত্র পড়িয়েছেন, ন্যায় বুঝিয়েছেন, গণিত বুঝিয়েছেন। তিনি আমাকে সক্ষম করেছেন। আমার জীবনে তার অবদান শেষ হবার নয়। আমি জানি প্রফুল্ল, আমি যতদূর সম্ভব চেষ্টা করব তার জন্য। আমি তাহলে এখন আসি। আসুন, আর তাড়াতাড়ি ফিরবেন। সন্ধ্যের মধ্যে সবাই এসে পড়বেন, ভুলবেন না জানি। বাবা ঠাকুর এত কিছু শিখিয়েছে প্রফুল্লকে? বাবা ঠাকুর মানে তো সেই ডাকাত দলের পান্ডা ভবানী পাঠক। তবে যে শুনেছিলাম এতগুলো বছর প্রফুল্ল আশ্রমে ছিল। ও তার মানে তলে তলে এত। হ্যাঁ, দাঁড়াও, মজা দেখাচ্ছি। মা, তুমি ওনার সহায় থেকো মা, ওনার কার্যসিদ্ধি করো। তোমার খেলা শেষ প্রফুল্ল। আমি আড়াল থেকে সব শুনেছি। তোমার পরিচয় তুমি আমার কাছে লুকিয়ে রাখতে পারবে না। আমি এবার বাড়ির সবাইকে বলে দেবো। তোমার পেটে পেটে এত না। এ কি করছো ব্রজেশ্বর? আপনার মায়ের জন্য আপনার পদধূলি নিলাম ঠাকুর। আপনার কথা মতন সে তার কাজ শুরু করে দিয়েছে। আমি সব জেনে গেছি, এবার আমি সব ফাঁস করে দেবো। ওকে আমার পরিচয় জেনে গেল নাকি? তাহলে তো এক্ষুনি চিৎকার করে বলে বসবে যে আমি দেবী চৌধুরানী।